হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে এখন আমরা যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে। এই সপ্তাহে না পর অনেকগুলো দাওয়াত পড়ে গেল। পরশুদিনও একটা জন্মদিনের দাওয়াত ছিল, তার আগে একটা দাওয়াত ছিল। দাওয়াত থাকলে ভালোই লাগে। আমি তো সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়েছি, কিন্তু মেয়েকে এখনো পর্যন্ত চুলই বাঁধতে পারিনি। তো গাড়িতে বসে আমি ক্লিপ চিরুনি সব নিয়ে এসেছিলাম, গাড়িতে বসে ওর চুলটা বেঁধে দিচ্ছি, শুধু ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছি। ইপসিতা তো ঘুম থেকে উঠতে একটু সন্ধ্যাই হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাও 6:30টার ভিতরে উঠেছি। আর আমাদের 7টার ভিতর বেরোতে বলেছে, ঠিক 7:30 5-7 ভিতরে আমরা বেরিয়েছি। আর আমি একটু ফাঁকে সাজুগুজুও করে নিয়েছি। কোথাও দাওয়াত থাকলে এই ফাঁকে একটু যেটুকু সাজুগুজু করতে পারে, কারণ মেয়েরা তো সাধারণত বাসায় আর সাজুগুজু করা হয় না, তেমন কোথাও যাওয়া হয় না, শুধু দাওয়াত থাকলেই একটু সাজুগুজু করা হয়। আর এখন ইদানিং একটু হালকা মেকআপও করি, যখনই কোনো দাওয়াত থাকে হালকা একটু মেকআপ করে নেই, ভালো লাগে। নিজের কিছু পিকচারও থাকলো, তোলা হলো। আমি আর ইপসি কিন্তু আজকে একা চলে এসেছি। ওর বাবা এই বিয়ে বাড়ি কাছাকাছি আছে, ওর একটু কাজে এসেছিল। তো এই যে আমরা অপেক্ষা করছি একটা হোটেলের সামনে, এখান থেকে ওর বাবাকে পিক করে নিব। বিয়ে বাড়ি খুবই কাছে, আমরা এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, পুলিশ কনভেনশন হলে। এবার বিয়ের অনুষ্ঠানটা এইখানে আমি প্রথমবার এসেছি, এবং এত সুন্দর করে সাজানো, অনেক আয়োজন করেছে, অনেক মানুষের আয়োজন, এবং খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এবার মেয়ে আর আমি বসে অপেক্ষা করছি আমাদের চেনা মুখগুলো দেখার জন্য, কখন আমি পরিচিত মুখগুলোকে দেখতে পাবো। অনেক মানুষ এসেছে, তার মধ্যে খুব একা একা লাগছিল। তারপরে কিছুক্ষণ পরেই আমার এক জায় আসলেন, এবং তারপরে আর একা লাগেনি, খুবই উপভোগ করছিলাম প্রতিটা মুহূর্ত। আর এই কনভেনশন হলের প্রতিটা কর্নারে যেন একদম পিকচার তোলার জন্য পারফেক্ট, এত সুন্দর করে ডেকোরেশন করা। আর এই যে একটু বউকে দেখিয়ে নিই, খুব মিষ্টি একটি বউ, ছেলেও কিন্তু দুর্দান্ত দেখতে, মানে জামাই বউ দুজনকে দারুণ মানিয়েছে। ছেলের ভিডিও যদিও করা হয়নি। এবার দেখাই এই মামুনিকে আমার এর আগের ব্লগেও দেখেছেন, আমার ভাসুরের মেয়ে, ওর নাম অদিতি। এবং একটু একটু করে মেয়েটা না দেখতে দেখতে আমার সমান লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এবং আমাকে যে কি ভালোবাসে। আর আমারও খুব মনে হয় সারাক্ষণ ওকে কাছে রাখি। ওরা না মানে যে কয়টা বোন আছে এই বংশে, সবারই চোখগুলো না একই রকম। আমার দেখলে মনে হয় কি পিকচার তুললে একই রকম গোল গোল চোখ। যদিও অনেক চেষ্টা করে অদিতির সাথে একটা পিকচারও তুলতে পারিনি, নিজেরই কয়টা পিকচার তুলে আসলাম। আমার বড় ভাসুরও এসেছিলেন, এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করলাম সবাই এক টেবিলে বসে। তারপরে এই তো রাত এখন 10:30, 11:15 মতো বাজে, তখন বাসায় যাচ্ছি। আর ইপসির হলো বিয়ে বাড়িতে কফি এত ভালো লেগেছে, ও সামনের সিটেই বসবে এবং বসে দেখবে কোন দোকানটা, কফি শপটা খোলা আছে, আমাদেরকে জানিয়ে ও কফি খেতে চাচ্ছিল আর কি। কোনোভাবেই পিছনে বসাতে পারলাম না ইপসিকে, সে সামনে বসেই খেয়াল করতে করতে যাচ্ছিল কখন একটা কফি শপ পাবে, ও একটু কফি খাবে। তো যাবার পথে আমরা একটু তেলও ভরে নিলাম, গাড়িতে তেল ভরার ছিল। আর ইপসি তো খুবই খুশি, সামনের সিটে একা একা বসছে বলে কথা, নিজেকে একটু খুব বড় বড় মনে করছিল। তো সব মিলিয়ে খুব মজার একটা বিয়ে খেলাম, অনেক পরিচিত মুখদের সাথে গল্প করে আড্ডা দিয়ে খুব দারুণ একটা সময় কাটালাম। ইপসিও খুব আনন্দ করেছে, তবে তার শেষ সময় একটু মনটা খারাপ হলো, কারণ এই রাত্রেবেলা রাত 11টা 11:30 পরে কোনো কফি শপ আর খোলা পায়নি, মেয়েরা রাতে করে কফি খাওয়া হলো না।